আরজিকর মেডিকেল হাসপাতাল ও কলেজের চিকিৎসক মৌমিতা দেবনাথের ধর্ষণ ও হত্যাকাণ্ডের তদন্তে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। ঘটনাটির সঙ্গে প্রায় ২০ জন ব্যক্তি তথ্য লোপাটের চেষ্টা। আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক মৌমিতা দেবনাথের ধর্ষণ ও হত্যাকাণ্ডের তদন্তে চাঞ্চল্যকর তথ্য উঠেছে। ঘটনাটির সঙ্গে যুক্ত প্রায় ২০ জন ব্যক্তি তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা করেছে বলে অভিযোগ উঠেছে। এই চেষ্টার পিছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে বলে অভিযোগ করেছেন বিরোধী দলীয় নেতা। তিনি দাবি করেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তৃণমূলের লোকজন এই চেষ্টা করেছে। সিবিআই এর তদন্তে জানা গেছে, ঘটনার রাতে প্রধান সন্দেহভাজন সঞ্জয় রায় একটি নির্দিষ্ট এলাকায় মদ্যপান করেছিলেন এবং এই অপরাধের পর প্রমাণ লোপাটের চেষ্টা করেছিল। প্রশ্ন থেকেই যায় দর্শক, তবে কি তথ্য গোপন করার মাধ্যমে ধামাচাপা পড়ে যাবে মৌমিতা দেবনাথের ধর্ষণ ও হত্যাকাণ্ডের মামলা? বিচার পাবে না তার পরিবার? এটাও কি পরিণত হবে বাংলাদেশের তনু হত্যার মতো? মামলা কি ঝুলে থাকবে সীমান্তের কাঁটাতারে ফেলানির নিথর দেহের মতো? এখানে উল্লেখ্য যে ৯ আগস্ট এই নির্মমতার সাক্ষী হয় গোটা ভারত। এরপর খবরটি দাবানলের মতো ছড়িয়ে পড়ে গোটা ভারতে, তার প্রতিবেশী দেশ বাংলাদেশ সহ পুরো বিশ্বে। রাতে অনলাইন থেকে আনানো খাবার খেয়ে শুয়ে পড়েন ডাক্তার মৌমিতা দেবনাথ। তারপরেই তার উপরে নেমে আসে অমানুষ পাশবিক নির্যাতন। ১৮ থেকে ২০ জন নরপশু তাকে ধর্ষণ করে। তার শরীরে ১১৮টি কামড়ের দাগ, ১৫০ গ্রাম বীর্য পাওয়া যায়। একজন সুস্থ পুরুষ একবারে মাত্র ৫ থেকে ৬ গ্রাম বীর্য স্খলন করতে পারে, সেখানে ১৫০ গ্রাম বীর্য। চিন্তা করুন দর্শক, একসাথে কতজন পশু মিলে এমন কাজ করতে পারে? তদন্তের মধ্যে উঠে এসেছে আরও একটি চাঞ্চল্যকর তথ্য। সেখানে বলা হয়েছে যে সঞ্জয় রায় একা ছিল না, তার সাথে আরও কিছু লোক জড়িত থাকতে পারে, যারা ঘটনার সময়ে হাসপাতালে প্রবেশ করেছিল, তবে তাদের অধিকাংশই প্রমাণের অভাবে ছাড়া পেয়ে গেছে। এই ঘটনা পশ্চিমবঙ্গে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে এবং সিবিআই এর তদন্তের উপর নজর রাখা হচ্ছে যাতে সত্য ঘটনা প্রকাশ্যে আসে। কলকাতার আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের এক মহিলা চিকিৎসক, যিনি মৌমিতা দেবনাথ, তার এই হত্যাকাণ্ডের ঘটনায় নতুন কিছু তথ্য উঠে এসেছে। পুলিশের তদন্তে ধৃত সঞ্জয় রায়ের বিষয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এসে গেছে। ঘটনার রাতে সঞ্জয় একাধিকবার হাসপাতালে ঢুকেছিল, যা তাকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করার জন্য গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে কাজ করছে। তদন্তকারীরা জানিয়েছে, সঞ্জয় রাত ১১টার দিকে হাসপাতালের পিছনে একটি নির্দিষ্ট জায়গায় মদ্যপান করেছিল। এই জায়গাটি ছিল তার নিয়মিত আস্তানা। সেখানে সে মদ্যপানের পাশাপাশি বিকৃত পর্নোগ্রাফি দেখত। পুলিশ সূত্রে জানা গেছে, সঞ্জয় যে ধরনের পর্নোগ্রাফি দেখত তা অত্যন্ত বিকৃত ও অস্বাভাবিক। অপরাধ সংঘটিত হওয়ার সময় অর্থাৎ ভোর ৪টার দিকে হাসপাতালের সিসিটিভি ফুটেজে দেখা গেছে ৫ থেকে ৬ জন ব্যক্তি চেস্ট মেডিসিন বিভাগে প্রবেশ করেছিল। তবে তাদের সবাইকে পরে জিজ্ঞাসাবাদ করে মুক্তি দেওয়া হয়েছে। কিন্তু সঞ্জয় রায়ের এই বিভাগের ভিতরে ঢোকার কোনো যুক্তিসঙ্গত কারণ ছিল না, ফলে তাকে চিহ্নিত করা হয়েছে। দর্শক, আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক মৌমিতা দেবনাথের ধর্ষণ ও হত্যাকাণ্ড নিয়ে আমরা অতীতে আরও ভিডিও প্রচার করেছি। আপনি চাইলে আমাদের ফেসবুক পেজ এবং একই সাথে আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করে ভিডিওটি দেখে আসতে পারেন। মমতার রাজ্যে মৌমিতার উপরে চালানো নির্যাতন কতটা নির্মমতার চিত্র আপনার অন্তর আত্মাকে কাঁপিয়ে তুলবে। আমরা সত্য স্বাধীন দেশ বাংলাদেশ থেকে মৌমিতা দেবনাথের ধর্ষণ ও হত্যাকাণ্ডের প্রতিবাদ জানাই এবং তার বিচারের দাবিতে চলমান আন্দোলনে সংহতি জানাই। অচিরেই সুষ্ঠু তদন্তের মাধ্যমে মমতার রাজ্যে সত্যিকারের মমতা দেখার অপেক্ষায় রইলাম। এরকম তথ্যবহুল ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করে সারা বিশ্বে ছড়িয়ে দিন এই অমানবিক ঘটনা। পাশে থাকার জন্য ধন্যবাদ।